গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছে। আজকে একটু রোদের জেলা এখন দিল, এখন বেজে গেছে প্রায় 9:30। এখন একটু রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। তবে এই রোদটা বেশিক্ষণের নয়, বোধ হয় পড়ে যাবে আবারও, কারণ ভালো হাওয়া দিচ্ছে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। খুব একটা ঠান্ডা নেই কলকাতার মতো, তবে একটু তো পড়েইছে। সকালবেলা ওকে তো করে দিয়েছি, ও তো বেরিয়ে গেছে, জানোই তোমরা, ও তো 8:30 থেকে বেরিয়েই যায়। আর এখন বেজে গেছে 9:30, অনেকক্ষণ বাদে এলাম শুরু করতে ব্লগটা। মনে হলো না শুরু তো করি। কালকে তোমাদেরকে বলেছিলাম ডিমার্ট যাবো, কিন্তু ডিমার্ট যাইনি। মানে বুধবার থেকে প্ল্যান হচ্ছে। বুধবার ওর যেতে ইচ্ছে করলো না ডিমার্ট, কালকে আমার যেতে ইচ্ছে করেনি, আর মাথাটা খুব যন্ত্রণা করছিল তাই জন্যে। আর আজকে প্রমি আমাকে বলছে আজকে যাবোই। আনছে হ্যাঁ, আজকে আমরা যাবোই ডিমার্টে। বলছে আজকে এবার ডিমার্টের ইচ্ছে করবে না, বলবে আজকে আমি মাল বিক্রি করবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইসব বলে টলে তো গেল। সকালের জন্য ওকে করে দিয়েছি আলুর পরোটা, সাথে আচার দিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি, আর একটা কলা দিয়ে দিয়েছি। আর দুপুরের জন্য ভাত, মাছের ঝাল, উচ্ছে ভাজা, আর তো কমলা লেবু দিয়েছি। এই তো মেনু আজকে। তো এইসবই। আর আমার আলুর পরোটাটা এখন হতে বসিয়েছি। দুটো পরোটার জন্য পুর ছিল আর কি। তোকে আমি বললাম যে আজকে সকালে কি দেবো ব্রেকফাস্টে? বলছে হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো খেয়েছে আলুর পরোটা। আর ও এইসব জিনিস ভালো খায়। কোথায় হিঙের কচুরি, ছাতুর পরোটা, আলুর পরোটা, কড়াইশুটির কচুরি, এসবও ভীষণ ভালো খায়। তো আজকে ওকে একটা ভেজে দিয়েছি, আর এখন আমি একটা ভেজে নিচ্ছি। আমার আবার ময়দা মাখা ছিল না, আবার একটা লেচির জন্য ময়দাটা মেখে নিলাম, নাহলে না আলুর পুরটা বেকার ফেলতে হতো, নষ্ট হয়ে যেত, এরপর কতক্ষণই বা রাখতাম। তো ওই জন্য আর একটা আলুর পুর ফ্রিজে রেখে দিই, বা কি করবো। তো আর বেশিও নেই যে আলুর চপ মতো বা পকোড়া মতো রাত্রিবেলা ভেজে ফেলবো, সেসবও নেই। তাই জন্য ভাবলাম যে আমি পরোটাটা করেই খেয়ে নিই সকালে। এখন বাজে 11:10, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ছাদে গেছিলাম, তার আগে একটু স্নানের আগে গেছিলাম হচ্ছে ওর বালিশটা একটু রোদে দিতে বলেছিল। তো দেখলাম আজকে ভালোই রোদটা যখন উঠেইছে, দেখো ভীষণ ভালো একটা রোদ উঠেছে, তাই ভাবলাম যাই গিয়ে বালিশটাকে ছাদে দিয়েই আসি। তাই ছাদেও দিয়েছি, একটু বাদে গিয়ে নামিয়ে নিয়ে আসবো। এই রোদটা দেখে ভেবেছিলাম যে চাদর ফাদর গুলো কেচে দেবো, ওর বালিশটা রোদে দিতে গিয়ে দেখলাম একটুও জায়গা নেই ছাদে। ব্যাস তাই জন্য আজকে আর কাচার প্ল্যান ক্যান্সেল। আজকে উঠিয়ে রেখে দেবো চাদরটা, কালকে কেচে দেবো। সকাল সকাল যদি উঠতে পারি তাহলেই কাচবো, নাহলে আবার ছাদ গিয়ে দেখে আসতে হবে যে জায়গা আছে কিনা। কারণ আমি জানতাম আজকে কাছাকাছি হবে, অনেকদিন বাদে 2-3 দিন বাদে রোদ দিয়েছে, ওই জন্যে। চাদরটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যেরকমটা বলছিলাম। এবার বালিশের কভারগুলোকে চেঞ্জ করবো। এটার না চাদর পাততে গেলে রীতিমতো আমি হাঁপিয়ে যাই, কারণ ওই কর্নারটাতে তো ওই জন্য অসুবিধা হয়। খাট সবসময় মাঝখানে থাকলে ঘরের সবচেয়ে সুবিধা হয়, মানে দুজন দুদিকে যারা ঘুমায় আর কি, তাদেরও নাপা ওঠা করতে সুবিধা হয়। আর ঘরের মাঝে থাকলে এরকম চাদর ফাদর খুব সুন্দর করে পাতা যায়। এরকম দেয়ালের সাথে সাঁটানো থাকলে না খুব অসুবিধে হয়। যাই হোক, এবার একটু বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই। সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। এই যে বালিশের কভারগুলো সমস্তটা চেঞ্জ করে দিয়েছি, আর চাদর বালিশের কভার ওগুলো আপাতত রাখলাম, রাত্রিবেলা ভিজিয়ে দেবো, কালকে সকালে কেচে ফেলবো। আমি তোমাদের কাছে অনেকবারই বলেছি আমি কাচতে ভালো পারি না, তাই জন্য না আগের দিন রাতে আমার ভিজিয়ে রাখলে কাচাকুচি করতে সুবিধা হয়, তারপর একটু খুঁচে দিলে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। এমনিও কালি ঝুলি মাখা তো খুব একটা থাকে না, কিন্তু তাই জন্য আমি প্রমিকেও বলি যে একটা শার্ট বেশি দিন রিপিট করবে না, মানে আমার নিজেরই কষ্ট হয়। ওকে ওই জন্য আমি লাইট কালার খুব কম পড়তে দিই, কারণ সাদা ফাদা কালার আর ও না ঠিক করে ইউজ করতে পারে না জামা কাপড়গুলোকে, কিছু না কিছু ফেলে আনবে টিফিন টাইমে খেতে গিয়ে। তো এই আর কি, আমার একটা টিফিন টাইমে বললাম, একটা স্কুল লাগলো শুনতে। আমি প্রায় রেডি হয়ে গেছি, প্রায় নয় আমি রেডি হয়ে গেছি। এখন বেজে গেছে হচ্ছে 6:25, এতটা দূর থেকে ক্যামেরাতে ঠিক দেখতে পাচ্ছিলাম না। 6:25 বেজে গেছে। এবার প্রদীপটাকেও নিভিয়ে দেবো, আর তারপর আমরা বেরোবো। অনেকক্ষণ ধরেই না দুজনে ভাবছি যাবো যাবো যাবো। আজকেও যাওয়ার খুব একটা ইচ্ছা আমার করছিল না, আমি জানি না কেন। আমার না বিকেলের পর থেকে মাথাটা ভীষণভাবে ধরে, তখন আর কিছুই যেন ইচ্ছে করে না, এই আর কি। তো চলো এবার বেরোবো। ডিমার্টে পৌঁছে গেছি। মোটামুটি পার্কিং থেকে তো মনে হচ্ছে ভেতরে খুব একটা ভিড় নেই, আর আজকে মাসের মোটামুটি 5 তারিখ হয়েও গেল। তো দেখা যাক, ভেতরে গিয়েই দেখা যাবে কতটা ভিড় আছে কি নেই। কি বলেছে ও? বলছে ভিড়টা আর একটু বাদ থেকে শুরু হবে, মানে একটু পরের থেকে শুরু হবে। আর ওকে দেখে আবার ভেবো না খুব ঠান্ডা পড়েছে, আর আমি কেন তাহলে জ্যাকেট ছাড়া। ও আর মোটেও নাকেও পড়েনি, দেখো নাকেও দেখো, সবাইকে দেখো। না ঠান্ডা লাগছে বলে নয়, ও হাফাতা গেঞ্জি পরা নিচে, তাই জন্য পড়েছে, এই আর কি।
গেছিলামই, তারপর না আমি একটু শুয়েছিলাম, তার কারণ এসে মোটামুটি ওর ওই রিলসটা তৈরি করে ছাড়তে ফাড়তে এই নিয়ে করতে করতে আমার 8টা মোটামুটি বাজিয়ে দিয়েছি। তারপরে এখন বাজে 9টা, আর আমি এলাম এখন রান্নাঘরে। একটু শুয়ে পড়েছিলাম কারণ মাথাটাও না যন্ত্রণা করছিল। আগের যে 1 জানুয়ারি ছুটিটা ছিল তখন 12th ফেল সিনেমাটা দেখেছিলাম। আজকে আমাকে বলেছিল হাই পাপাটা দেখার জন্য ওর সাথে, তো আজকে না আমার ঠিক ভালো লাগলো না। দেখি রান্না করতে করতে যদি ঠিক হয়ে যায়, মানে মোটামুটি একটু ভালো লাগে, তাহলে ভাবছি দেখবো। তো রান্নাটা বসাই। ও প্রথমে বলেছিল চিকেন আর পরোটা, তো তারপর আবার চেঞ্জ করলো চিকেন আর ভাত। তো আমি নিজেও দাঁড়িয়ে এখন ভাবছি যে কি করা যায়। এসব দিয়ে কি ছাতার মাথা নামবে তা জানি না। এখানে আমি মোটামুটি একটু সবজি চালের মতো ভাত করে নিলাম। প্রথমে ভেবেছিলাম ওই তেহারি টাইপের কিছু একটা বানাবো, তারপরে মাপ মতো জল দেবো ভেবেছিলাম, তো সেটা করলাম না। কারণ তেহারিতে মানে টেস্টি করে তেহারি বানাতে গেলে, তেহারির নিয়মে তেহারি বানাতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল, আর সেটা জিরা রাইসে বেশি ভালো হয় এরকম চালের থেকে। চুলফুল তখন আমি কোন টিকা একটা ক্লিপটাকে তুলে রেখে দিয়েছি ঢিলা করে, যেহেতু শুয়েছিলাম তাই জন্য। আর এখানে সবটাই রাফলি চপ করে নিয়েছি, এমনকি আদা রসুন পেস্টও ইউজ করিনি, ঘষে জাস্ট আমি দিয়ে দিয়েছি। তো এভাবেই বানাচ্ছি, আপাতত ঢাকা থাক। দেখি ও যদি এখন হাই পাপা চালাতে চায় তো চালাক। এখন বেজে গেছে হচ্ছে 9:30। ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ কষালাম। এবার তেলটা ছেড়ে দিয়েছে, এবার না ভাতটা এটার উপর দিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া কিছু করব না, জাস্ট চিকেনটাকে একবার নাড়িয়ে নিয়ে উপর দিয়ে ভাতটাকে দিয়ে দেবো। কি ছাতার মাথা তৈরি করছে আমি জানি না নিজেও, কিন্তু বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তেলটা ছাড়া দেখেই বুঝতে পারছো হয়তো তোমরা। আর আমি না মাঝে যখন কষাচ্ছিলাম তখন এসে বিরিয়ানি মশলা, মিঠে আতর দেইনি, আমি শুধুমাত্র মিঠে আতরটাকে স্কিপ করে গেছি, কেওড়া জল আর গোলাপ জল দিয়েছি। মিঠে আতরটা রাত বলে আমি তেমন ইউজ করলাম না আর কি, জানিও না কেমন খেতে হবে না হবে, তাই জন্য মনে হচ্ছে খারাপ কিছু হবে না। আর এটার উপর দিয়ে এবার লেয়ার দিয়ে দেবো ভাতটা। গ্যাস তো আমি সিম আঁচেই দিয়ে রেখেছি, আর দেখো এরকম ভাবেই আমি ভাতটাকে উপর দিয়ে দিয়ে দিয়েছি। আর খুন্তিতে যেটুকু কাই গ্রেভি লেগেছিল সেটা উপর দিয়ে চলে গেছে এই আর কি। তো এরকম একটু চাপা দেওয়া থাক, 4-5 মিনিট মতো থাক সিম আছে একদমই, তারপর এসে অফ করে দিয়ে নেবো। আমি যখন চাপা দিয়েছিলাম না, আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল স্মেলটা ভালো আসবে। তো দেখো হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা পুদিনা পাতা দিলেও ভালো লাগতো খেতে, কিন্তু আমার ঘরে আর নেই, তাই আমি আর দিতে পারিনি। আমি কিন্তু আলুও দিয়েছি। হ্যাঁ দাঁড়াও আমাদেরকে দেখাই, এ দেখো আলুও কিন্তু দেওয়া রয়েছে। তো চলো দুজনেরটাই নিয়ে নিয়েছি, ওটা আগে দিয়ে আসি ওকে। আমার থেকেও আজকে প্রমি বেশি ভালো খেয়েছে, ওটা ও খেয়েই বলছে কিনা বিরিয়ানি বিরিয়ানি লাগছে, তবে আমার ততটাও লাগেনি। মিঠে আতর বা কেওড়া জল গোলাপ জল কোনোটাই এতটা মাত্রায় দিইনি, আর মিঠে আতর তো দেইনি, আর বিরিয়ানি মশলাও সামান্য দিয়েছিলাম জাস্ট একটা ফ্লেভারের জন্য। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আমার মনে হয় এরকম ছোটোখাটো এদিক ওদিক করে রান্নাবান্না করলে রাতের মেনুগুলো বেশ ভালোই হয়, যেরকমটা আমাদের হয়ে গেল ফ্রাইডে নাইট একদম ঠিকঠাক, আর তার সাথে চলছে হাই পাপা। তো চলো আজকের মতো টাটা।